রাহমাতুল আলামিন, আমি হইলাম রাহমাতুল আলামিনের নাতি ইমাম হুসাইন। আওয়াজ করে আল্লাহু আকবার। আমার নবী কয় হুসাইন, হাসান এদিকে আসো, হুসাইন এদিকে আসো। আজকে আমি নবী তোমাদের দুই ভাইরে জান্নাতের সরদার বানাইয়া দিলাম। কেউ বেহেশতের গেটে হাসান হুসাইন থাকবো নি, মা ফাতেমা থাকবো নি, আমার নবী থাকবো নি, আলী থাকবো নি। এই পাঞ্জাতনের দাম কি লাগে বেশি? বেহুবের দল তো বুঝে নাই বেটা। একবারে কখন মন্ত্রী হয়, নির্বাচন করে, এরপরে সরকার মন্ত্রী বানায়, কথা কোন ঠিক কিনা? যে মন্ত্রী হয় তার ভাবারটা কি কম না বেশি? আজকে আমি মাহফিলে বক্তা হিসেবে ওয়াজ করতেছি, আমার ভাবারটা কম না বেশি? সবাইকে ওয়াজ করতেছে হেন, আমি যেহেতু ওয়াজ করতেছি আপনারা বুঝতেছেন যে আমি দাওয়াতি মানুষ, কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ পাকের বেহেশতের ভিতরে চাবি নিয়ে দাঁড়ায় থাকবে 5 জন মানুষ, এত বিশাল বড় বেহেশত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ভালো কাজ করলে বেহেশতে যাইবা, মন্দ কাজ করলে দুজকে যাইবা। বেহেশতের গেটের চাবিওয়ালা 5 জন, এদেরকে বলা হয় পাকি পাঞ্জাতন, কথা বলেন ঠিক কিনা? এই পাঞ্জাতনের সঙ্গে অনেকে গাদ্দারি করে, বিরোধিতা করে। এমন জুতার বাড়ি বাইরে গো, কবরে গেলে এমন জুতার বাড়ি বাইরে গো, গরু ছাগল কুত্তা হুনব, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, বোঝার দরকার আছে কিনা? আমার নবী বলেন হুসাইন, যেদিন দেখবা তোমার গোড়ার পা মাটির নিচে ঢুকে গেছে, এদিন মনে করবা তুমি শহীদ হয়ে গেছে। আরেকটা ভবিষ্যৎবাণী দিয়েছেন হুসাইন, যেদিন দেখবা বিশাল বড় বড় পাথর উল্টাইলে পাথরের নিচের জমাট বাঁধা রক্ত দেখা যায়, সেদিন মনে করবা তুমি শহীদ হয়ে গেছে। আরেকটা গায়েবের খবর দিলেন, যেদিন দেখবা খেজুর গাছ বলো, যে কোনো গাছ বলো, গাছের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলে যেদিন দেখবা গাছ থেকে রক্ত বের হয়, সেদিন মনে করবা তুমি শহীদ হয়ে গেছে। এগুলা কিসের খবর? ওই তো কথা কেন ধরে ওয়াজ করুন, এগুলা কিসের খবর? তো নবী যেইগুলা বলছে এইগুলো ঘটছে কিনা? ঘটছে কিনা? গোড়ার ফাও ডাবছে কিনা? পাথরের নিচে রক্ত পাইছে কিনা? গাছের মধ্যে তলোয়ার আঘাত করলে রক্ত বের হয়েছে কিনা? তো হইছে। এবং যারা যারা কারবালার জমিনে, যারা কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করছে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। যেই ফুরাতের পানি 1 ফোঁটা নবী পরিবার পান করতে পারে নাই, সেই ফুরাতের পানি দিয়া এই বিয়াদবরা গোসল করছে, আবার নামাজ পড়ছে, পানি পান করছে, উযু করছে। যেই পানি 1 ফোঁটা নবীর আওলাদ পান করতে পারে নাই। আবার কি করছে দেখেন, বগলের নিচে কোরআন শরীফ রাখছে, মানুষদেরকে বুঝাইতেছে আমরা আসল মুসলমান। আবার নবীর আহলে বায়তের গলার মধ্যে ছুরি চালাইছে। আপনারাই বলেন, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, কেন তাহিরি এত বেশি কথা কয়? একমাত্র কারণ একটাই, আমাদের সমাজে অনেকের শরী আছে, পাগড়ি আছে, মিসওয়াক আছে, বিলাগুলো আছে, হ্যাঁ সব ঠিক আছে, এরপর হুসাইনের বিরোধিতা করে। এরা হইলো ওই 1450 বছর আগের ইয়াজিদের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, এদের কিছু মানুষের নামাজ, রোজা, চেহারা, সুরত, বেশভূষ, কথাবার্তা এমন সুন্দর দেখা যাইব, সাহাবারা যেন এদের কাছে হার মানবে। তারপরে বর্তমানে যারা যারা এরকম ইসলামের নাম দিয়া কথা বলে, এদের কথা খুব মিষ্টি না? আসেন, বসেন, নামাজের পরে কথা হবে, অনেক ফায়দা হবে, বসুন, দিন দুনিয়ার আখিরাতের অনেক কল্যাণকর আলোচনা হবে, আপনারা বসুন। আসসালামু আলাইকুম। কথাগুলো মিষ্টি না? আর আমি আপনারা বসেন, আপনারা বসেন, কিছু আর হেরা না আমরা কইলাম অত মিষ্টি কথা বুঝি না তো, সুন্নিরা তো মিষ্টি কথা বুঝে না। হুসাইন বলছে তোরা হলে মুনাফিক মুসলমান, যারা কথা দিয়ে কথাটা হস্তা, এরা আমার নানার দলের না। তোরা বলছো তো আমার কাছে মুড়ি দিবি, আসার পরে তোর কাছে মুড়ি দিতাম। যারা ওয়াদা খেলা করতে পারে, এই কথা দ্বারা প্রমাণ হয়ে যায় ওরা আমার নানার দলের নয়। তোদের কাছে আমার জান দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? জান
الباطل كان زهوقا সকলে করে আল্লাহু আকবার। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরে হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানা, ময়ূরনা ময়ূরনা জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো হাতে মার গায়, হারে বাতাস করো হাতে মার গায়, ওদের সুখে জলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা, মাও কান্দে জিয়া গো কান্দে, কান্দে বিবি সখিনা, আরে কান্দে বিবি সখিনা, আকাশে কান্দে জমিন কান্দে, হোসেন হোসেন বলে আকাশ কান্দে জমিন কান্দে, হোসেন হোসেন বলিয়া। উম্মে সালমা বলেন আমি দেখলাম আমার দয়াল নবীজি স্বপ্নে আমার ঘরে হাজির হয়ে গেলেন। আমি ডাক দিয়া বললাম নবী গো আপনি এত রাতে আমার ঘরে এসেছেন। আমার নবী ডাক দিয়া কয় সালমা গো তোমার কাছে যে মাটি দিছিলাম মাটির কবর লইছনি, যেহেতু কারবালার ঘটনায় ঢুকলে শেষ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় সালমা গো তোমার যে পুতুল দিয়া গেছিলাম মাটির কবর লইছনি। উম্মে সালমা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাটির কবর নেবা পরে গো আগে আমি জানতে চাই আপনার দাড়ি মোবারকে কেন ভালো দেখা যায়, আপনার কপাল মোবারকে কেন ভালো দেখা যায়, আপনার শরীর মোবারকে কেন ভালো দেখা যায়। এবার আমার নবী ডাক দিয়ে কই সালমা রে ও সালমা কারবালার জমিনে আমার নাতি হুসাইনের গলার মধ্যে যে ছুরিটা চালাইয়া দিছে গো, চালাইয়া দেওয়ার সময় নানা গো কয়া আমার যখন ডাকটা মারছে গো আমি আকাশের বিজলির মতন কারবালায় হাজির হয়ে গেলাম। আমার নাতির বুকের মধ্যে জ্বলাইয়া কারবালার ময়দানে আমার নাতির বুকের মধ্যে জ্বলাইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি গো, কারবালার ধুলাবালি আমার সর্বাঙ্গে লাইগা রইছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার।
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে যে দায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দয়াল নবী যে গলেতে চুমুকে তিনি দিনে রাতে দয়াল নবী যে গলেতে চুমুকে তিনি দিন রাতে দয়াল নবী যে গলেতে চুমুকে তিনি দিন রাতে সেই গলাতে বিষের চুরি সেই গলাতে বিষের চুরি শিমুরে চালা কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ নিষ্ঠুরে যে দায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমিও সেই দিন স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে একটা পেয়ালা নিয়ে এসেছেন ও আমার বন্ধুরে আল্লাহর হাবিবের পেয়ালাটা নিয়ে নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হাজির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হাতের মধ্যে পেয়ালা এনেছেন পেয়ালার ভিতরে কি আছে আমার নবী কান্দা কান্দা কয় চাচা গো আমি কারবালার জমিনে গুইরা গুইরা যতটা রক্তের ফোঁটা আমার আহলে বাইত থেকে ঝরছে গো সমস্ত রক্তগুলো এই পেয়ালার মধ্যে আমি একত্র করলাম আসরের ময়দানে ফুলসিরাতের গোড়ায় আমার উম্মতের নেওয়ার জন্য এই রক্তগুলো আল্লাহর দরবারে তুলে ধরব আর বড় করে বলেন আল্লাহু আকবার মা ফাতেমার হাতে থাকলে ইমাম হুসাইনের রক্ত মাখা জামা আর হুসাইনের রক্ত মুবারক থাকবে দয়াল নবীর হাতে দয়াল নবী বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলতে আমি কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে তরাইয়া জান্নাতে লইয়া যাব আর বড় করে গনা ইয়া রাসূলুল্লাহ মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে দেখো মনে রেখো ওই মুসলমান জেনে দেখো মনে রেখো ওই মুসলমান মান মান এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ যত পাক পাঞ্জাতুন ইমানের ইমান কি বললাম পাক পাঞ্জাতুন ইমানের ইমান পাক পাঞ্জাতুন ইমানের ইমান জেনে দেখো মনে রেখো ওই মুসলমান জেনে দেখো মনে রেখো ওই মুসলমান বন্ডরা করবে যত বন্ডা শত্রুরা করবে যত দুশমনি বন্ডরা করবে যত বন্ডা শত্রুরা করবে যত দুশমনি গাউসুল আজম জিলানী গাউসুল আজম সামজানি এ বড় পীর আব্দুল কাদের জিলানী এ বড় পীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কইতেন আপনারা আরো বড় করে বলেন সুবহানাল্লাহ একটা পাগল চাই এখন
একটা পাগল, পাঞ্জাতনের একটা পাগল চাই হুজুর। আগামী বছরই মাহফিলে আপনি পাঞ্জাতনের কথা বলছেন, আমাদের হৃদয়টা নরম হয়ে গেছে। একটা লোক বলেন 5,000 টাকা দিবেন। মোহাম্মদ জালাল, সুবহানাল্লাহ কইতেন না, মারহাবা কইতেন না। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। গর গোবিন্দ পরাজিত বলল শুনিয়া যাহার নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। শাহজালালের বাড়ি কই? এলাকা রানিয়ার বিষ্ণুপুর। আমি যাচ্ছিলাম মাদ্রাসার সামনে, রানিয়ার বিষ্ণুপুরের মোহাম্মদ জালাল মিয়া মাহফিল হয় রামপুর, প্রেমের হাওয়া রাখছে রানিয়ারা বিষ্ণুপুর। আল্লাহ তুমি মেহেরবানি করে গো আর জীবনের গুনাহ মাফ করে দিও। তার মা বাবার মাথা নূরের টুপি পরাইয়া নবীর সামনে মা বাবাকে এবং তার সহকারে জান্নাতে রাখবো আমিন। বিষ্ণুপুরের পাগল 5,000 দিচ্ছে। একটা মাস সন্তান হুজুর আগেও দিন পাঞ্জাতনের ভালোবাসি। কে আছেন? 5,000। কে নাম কি? মোহাম্মদ শিপন মিয়া। মারহাবা কইতেন না, দিতেন না কইতেন না, লরবা কবর আছে তোমার কইতেন তুমি আজকে বহুত আলাদা সমাজ। মোহাম্মদ শিপন মিয়া আল্লাহ রামপুরের না, রামপুরের মোহাম্মদ শিপন মিয়া দিবেন 5,000 টাকা। চিৎকার মেরে কোন মারহাবা। ও বাবু শিপনকে তুমি এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারে। মাতৃকুল পিতৃকুল সকলের হাতে জান্নাতের টিকিট নিয়ে নবীর সঙ্গে আরশের নিচে থাকতে পারে। বলেন আমিন। কয়জন ভাইছি? মোহাম্মদ আনোয়ার মিয়া, পিতা আব্দুল মন্নান মিয়া। মোহাম্মদ আনোয়ার মিয়া, পিতা আব্দুল মন্নান মিয়া দিব 5,000 টাকা। জোরে কইতেন না মারহাবা। নবীর প্রেমে দিতে রাজি, নবীর জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মোটা করে জিন্দা বানায়া দাও। আল্লাহ তুমি নবী না দেখাইয়া মরণ দিও না। বলুন আমিন। মনির মিয়া, পিতা তাইজউদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া, সৌদি প্রবাসী। আল্লাহ তিনি দিবেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তুমি বিদেশের জমিনকে আল্লাহ সুন্দর করে দাও। আল্লাহ রাস্তার বিপদ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ সোহাদায়ে কারবালার মাহফিল করেছি। আল্লাহ কেউ ওয়াজ শুনেছে, মহব্বত দিয়েছে, কেউ জানে হুসাইনকে ভালোবাসবে, কেউ মালে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ যারা টাকা দিচ্ছে, টাকা যারা দিচ্ছে না, আল্লাহ সকলকে হুসাইনের পতাকা তলে রাখো। জোরে করে আমিন। আল্লাহ রাস্তায় বসেন, আমি তো মুনাজাত দিয়ে দেব, আমার তো সময় এমনি 12 বেজে গেছে। মোহাম্মদ বিল্লাল মিয়া, পিতা মোহাম্মদ ফরিদ মিয়া, তিনি দিবেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ নবী না দেখাইয়া আমায় রনা। জোরে করে আমিন। সকলে করে আলহামদুলিল্লাহ, আর জোরে করে আলহামদুলিল্লাহ। আর কে আছেন 5,000 দিবেন ইনশাআল্লাহ। বুঝুন আমি দেব। আর কে আছেন? মোহাম্মদ ফারুকুল ইসলাম, পিতা তাজুল ইসলাম, তিনি দিবেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ নবী না দেখাইয়া আমায় রনা। জোরে করে আমিন। আর কে আছেন দিবেন 5,000? দেখছেন কালেকশনের কথা বলে ভাবি বিপদ হয়। 6 জন, 30, 50 এর কথা আছে। আর কেউ আসেনি? সবাই ইচ্ছায় 5,000 টাকা দিবেন। আর কে আছেন 5,000? নাম কি আছে কে? হুজুর ইনশাআল্লাহ 5,000 দিবেন। আমি জানি মোহাম্মদ ফুলু মিয়া দিবেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন।
চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকে রে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আর কে আছেন 5,000 দিবেন? আর কে আছেন 5,000? আসুন সবাই দাঁড়িয়ে নবীর সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, কা সালাওয়াতুল্লাহ। জিবরাইল বলে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন হাবিব আল্লাহ করিতে আওলার দিদার। মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহে আউলিয়া, গুপ্ত মুসা মাহুদাদার মুখে তো, গুপ্ত মুহাম্মদ বাহুদাদা, ইয়া রাসূল সালাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খুদা খুদ হক খরিদার মুহাম্মদ, खुदा मिलता बाज़ारे मोहम्मद, सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই মাহফিলটা যখন আগামী বছর আবার ডাকা হবে, আপনারা সবাই সম্মিলিতভাবে পরামর্শ দিবেন, সাহস দিবেন, জ্ঞান দিবেন, আর্থিক সহযোগিতা করবেন। এখানে কয়জন হয়েছে? 5,000? কয়জন হয়েছে? 7জন। মোহাম্মদ রিপন মিয়া দিবে 5,000 জন করে মারহাবা। 20 টাকা কমাইতে বলো। আল্লাহ তুমি রিপন মিয়ার জীবনের গুনাহ মাফ করে দাও, তার মা বাবার গুনাহ মাফ করে দাও, বলুন আমিন। কয়জন হয়েছে? 7জন। আমি এই মজলিস থেকে 3টা লোক পাওয়ার পর 10 জন বিলাই দিয়ে দোয়া করে দিব। স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে আল্লাহ তৌফিক দিছে। আল্লাহর সম্পদ দোয়ার আগে জানে মালে নবীর একটা দরখাস্ত জানাবেন। কে আছেন? আর একটা লোক ভাই বলবেন 5,000 টাকা দিবেন, আমি দোয়া দিয়ে দিব। কে আছেন? যে ইনশাআল্লাহ হুজুর আমার ছেলে বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে, বছরে 5,000 টাকা যদি আপনার ছেলেকে ফোন করে বলেন, অনেক খুশি হয়ে টাকাটা দিয়ে দিবে। মনে রাখবেন, আপনি যে টাকা করে জমা রাখছেন এই টাকার মালিক কিন্তু আপনি না,
জানের মালের দান করতে হয়। কে আছেন দিবেন 5000? বলুন তো ভাই। আছেন বাবা? একটা লোক বলেন যে হুজুর ইনশাআল্লাহ 5000 টাকা দিব বিদায় বেলায়, একটু তাড়াতাড়ি বলেন। কেউ আছেন? সব বাদ দিয়ে দিলাম, 10 বাদ দিয়ে দিলাম, 7 জন জিত হয়েছে। 8টা বেহেশতের মহব্বতে 8 জন, একজন বলেন হুজুর 5000 টাকা দিন। 8টা বেহেশতের মহব্বতে মোট 8 জনকে আল্লাহ রাস্তায় আমি জান্নাতের ওসিলা করে দিয়ে যাই। কে আছেন দিবেন? একটা ব্যক্তি 5000। কেউ আছে? একটা লোক আছেন? শেষ করেছে। কেউ আছেন? 5000। লাস্টের একজন, 8 জন মিলাই যে 5 8 40 হবে। 8টা বেহেশতের মহব্বতে মোট 8 জন, 7 জন হয়েছে। আর একজন দরকার, একটা মায়ের চেহারা, একটা মায়ের সন্তানের চেহারা দেখার জন্য আমি অপেক্ষা করছি। পেয়ে গেছি। মোহাম্মদ গোলাম মোস্তফা, পিতা মোহাম্মদ সিদ্দিক মিয়া, সৌদি আরব প্রবাসী। তিনি দিবেন 5000 টাকা। জোরে করে মারহাবা। আরে বড় করে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানাইও। আল্লাহ হুসাইনের সৈনিক বানিয়ে দাও। আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল। ও মোহাম্মদ হানিফ মিয়া, হ্যাঁ জুলহাস মিয়ার ছোট ভাই মোহাম্মদ হানিফ মিয়া দিবে 5000 টাকা। জোরে করে মারহাবা। এখন এসে কয়জন? 9 জন। তাইলে আরেকজন লাগে না? 10 জন তো হইতো, হিসাবটা তো মিলাই তুই। আর কে আছেন? দোয়ার আগে শেষ ইতি, শেষ ভালো যার সব ভালো তার, একটা মায়ের সন্তান, কত একটা মুরব্বী বলেন যে হুজুর আমি দেবো 5000। কে আছেন? আছেন কেউ? যে হুজুর ইনশাআল্লাহ 5000 টাকা দিব। কে আছেন? আছেন? যাক বাবা জেরে আমার, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। সকলে বলুন আমিন। আর মহব্বতে বলুন আমিন। আমি ব্যক্তিগতভাবে আমি জানি আপনাদের অনেকের মনের ভিতরে অনেক প্রশ্ন আছে, যে আমাকে যাই বলেন আপনারা আমাকে দোষী করতে পারবেন না। আমি 15 মিনিট কম 8টার সময় মাহফিলে এসেছি। আমি 8টায় মাইক ধরবো। মুর্শিদ কেবলা যেখানে ওয়াজ করেন সেখানে কারো কথা বলার কোনো সুযোগ নাই। ওনার মর্জি মোতাবেক আলোচনা করেছেন, সময় মতো জামাত পড়েছেন। আমার 45 মিনিট সময় চলে গিয়েছে। তারপরও আমি মানবিক বিবেচনায় আমি 11টা পর্যন্ত এখানে অবস্থান প্রায় করতেছি। 10টা 50 বাজে। আপনারা আপনাদের পায়ে ধরে আমি বলে দিয়ে যাই, যদি 2017 সালের দাওয়াত হয় আলহামদুলিল্লাহ আমার বাড়িতে যাবেন। আমি আগেও বলি যে এইভাবে দাওয়াত করলে আমাদের স্ট্যাটাসে যেমন আঘাত আসে, আপনাদের স্ট্যাটাসে আঘাত আসবে। তড়িঘড়ি করে দাওয়াত রাখাও ঠিক না, দাওয়াত করাও ঠিক না। এরপর আমি আপনাদের মর্জির উপর সম্পূর্ণ ডিপেন্ডস রেখে কথা বলেছি। আপনারা আমাকে যেভাবে যেই পরামর্শ দিয়েছেন আমি তা গ্রহণ করার চেষ্টা করেছি। আর আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এখন তার সময় তোমরা কি মানো? তোমরা কি আমাকে পাগল আছে? এখন বলো 10টা 15, এখন 10টা 50 বাজে। আপনারা বলবেন বেলায়েতের ওয়াজ করেন, আপনারা বলবেন কারবালার ওয়াজ করেন, আপনারা কালেকশন করেন, আপনারা জিকির করেন। এইটা তাহলে তো মাহফিল আর জীবনে মনে আর আসা যাইতো না। এইভাবে তো মাহফিল হয় না। জানেন যে আমার একটা মাহফিল আছে, আপনারা এইভাবে আমাকে 1 ঘন্টা সময় নষ্ট করলেন। গ্রামের নাম কি? রামপুর না? ঠিক আছে। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি বাগ বাজান কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মতো যত কাদা কাটব আমি জনমের মতো মাশাআল্লাহ দূরে যদি দেখো আমায় যাব বলো কোন কালো আমার বলি ভগবান কে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি ভগবান কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছালা তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটায় মাশাআল্লাহ দূরে যদি রাখো আমায় যাব বলো কোন কালো আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আই গো রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গো রইল মনে মনে মাশাআল্লাহ মারহাবা আর নি গো ইবে দেখা আমার মুর্শিদ শান্দের শাওনে গো আই গো রইল মনে মনে মাশাআল্লাহ পারলাম না আর করতে সেবা সবাইয়ার জন হইয়া পারলাম না আর করতে সেবা সবাইয়ার জন হইয়া এই তাহির কপাল মঙ্গ মিটিল না জীবনে গো আয় গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ মারহাবা মারহাবা গরবরিয়া রইল মনে গো গরবরিয়া রইল মনে পারবাসা সরা দেখা দিয়া শত জালা করয় বসান মাশাআল্লাহ দেখা দিয়া শত কষ্ট করয় বসান ঘর বাহারে আর রইনা মনে ও আহার নিদিরা রইনা মনে বাসা সরায়া দেখা দিয়া শত কষ্ট করয় বসায়া হেরে করয় বসান রে বাবা করয় বসায়া অনেক দিন জ্বালায় আমার হইবে নিবারণ পাইলে দয়ালের দর্শন অনেক দিন জ্বালায় আমার হইবে নিবারণ পাইলে দয়ালের দর্শন সকল আশা হইবে পূরণ সকল আশা হইবে পূরণ কাঁদবে পেরেশায়া দেখা দিয়া শত কষ্ট করয় বসান মাশাআল্লাহ আল্লাহ 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 নূরের রঙে শুইয়া গেছে রে নূরের রঙে শুইয়া রইছে রে হায়রে মদিনা
একবার দেখা দিবাইনি জীবনে আল্লাহ নবী গো একবার দেখা দিবাইনি জীবনে রাতের রহনেশা সালে নবী গো নবী আয়েশা আমার গোরে রাতের রহনেশা সালে নবী গো নবী আয়েশা আমার গোরে আল্লাহ তাপিত পারসি চল হইতো গো নবী হায়রে দেখতাম পরাণ বহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশা ছিল তোমায় দেখব গো এই জীবন তাকিতে আশা ছিল তোমায় দেখব এই জীবন তাকিতে আশা ছিল থাকব বলে নবী তোমার পাশে বহরে আরে না হইলে কি উপায় হবে গো নবী আরে না হইলে কি উপায় হবে গো নবী কবর হাসরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে আল্লাহ বন্ধুরে কয়ে পাবো সখী গো মাশাআল্লাহ সখী আহারে বলো না আল্লাহ বন্ধুরে কয় পাবো সখী গো সখী আহারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা আহিলে বোঝে না মাশাআল্লাহ সাদে সাদে দেখছি ফাদে গো মাশাআল্লাহ ধর দিয়া শুনো না সাদে সাদে দেখছি ফাদে গো ধর দিয়া শুনো আমার প্রাণ বাকিও যেতে চায় আর দূর জমানে মাশাআল্লাহ করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নূর নবীকে আমি দেখিব নবী
নবী নবী করে আর কত সকলে বলেন মারহাবা, আর মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ পাক তার এলেমে সুরে বরকত দান করে বলেন আমিন আমিন আমিন। বাবা যারা মাদারা দাঁড়িয়ে আছেন একটু বসে মোনাজাত করেন। বিদায় বেলা একটু বসে মোনাজাত করা হলো আদব, একটু কষ্ট করে বসে মোনাজাত করবেন। আল্লাহ পাক আপনাদের কবুল করুক। সকলে একটু আদবের সাথে বসে একটু বসে জানি একটু দোয়া দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين রামপুর হিলফুল ফুজুল ইসলামী সুন্নি যুব সমাজের উদ্যোগে 11 বার্ষিকী সাহাবের মাহফিল। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গো, যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে গো, আল্লাহ সবার খেদমত গুলো তোমার দরবারে কবুল করে না। আর রব্বুল আলামিন জানি না কারা জানে আব্বা নাই আর জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ ওই আল্লাহ যাদের মা মাফ করো গয়াল্লাহ কবরে রাজা মাফ করো গয়াল্লাহ কবরে রাজা আবায়া মা জারুশ সে মামুন কবরে করে দাও দয়ার নবীর খাতির গুনার বোঝা বাতাইও আমরা কাঁদতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ ইলাহি। কে গুনাশানি হাত বাড়াইছে আল্লাহ এই মাহফিল কমিটিদের হায়াতে বরকত দিয়ে দাও। যারা বিদেশের বাড়িতে আছে জান্নাত তুমি আমানতে রেখে দাও। মেঘের বাড়ি করে গো জানি না কে রোগী মারলো তোমার দরবারে হাত বাড়াইছে। দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আল্লাহ দয়াল নবীর খাতিরে রোগী মারা ভালো করে দাও। আর রব্বুল আলামিন জীবনে একবার সোনার মক্কা মদিনা লয়া যাও। মদিনায় যদি যাইতে না পারি গো স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। আর রব্বুল আলামিন জানি না কার করে কি অভাব রয়েছে, অভাব তুমি দূর করে দাও। আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো ওই মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দিও। মা বোনদেরকে রাবিয়া বসে দরজা নসিব করে দিও গো আল্লাহ। মা বোনদের সংসারে তুমি রহমতের সামিয়ানা বিছায়া দিয়া।
আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ যারা অভাবে আছে অভাবে দূর করে দাও। সবাই বলেন কবরে কেমনে তাকে একা একা, বলেন কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, মরণে পাবনি দেখা মুখে চাঁদ মাখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে নবীরা দেখাইয়া মরণ দিও না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবে রমজান মাসে মরণ দিও। ও মাবুদ, মাহফিলে হাজার হাজার মানুষ, একটা মানুষ কত আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে। বিদায় বেলা একটা ফজিলত, একটা কথা বলে দিয়ে যায়, আর আসতে পারি কি পারি না আমি জানি না। আজকে যেমনে বসাইলা মরণের পরে আমার নবীর সামনে এমন ভাবে জান্নাতে বসাইয়া রাখিয়া। আল্লাহ আরো জোরে করে আল্লাহ আল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি